কোথায় গেল? এইখানেই তো ফেলেছিলাম। কি ব্যাপার দাদা, সবাইকে খুব খুশি মনে হচ্ছে। ঠিক আছে, আজ না হয় সত্যি আমাদের সবাইকে আলুর পরোটা আর আলুর দম খাওয়াবে। হ্যাঁ দাদু, আজ আপনাদের সেবায় আপনাদের এই সুপার ওয়েটার হাজির। বলুন আপনার কি অর্ডার আছে? ফুলকপির পরোটা। ওকে দাদু, তোমার? আমি আলুর পরোটা আবার আলুর দম দিয়েই। তারপর কি হচ্ছে সকাল সকাল? আর তুই হাতে পেন খাতা নিয়ে কি করছিস? এই সুপার ওয়েটার আজ অর্ডার নিচ্ছে। বলুন আপনার কি অর্ডার আছে? আমি ওই আমারও অর্ডারটা নিয়ে নিন ওয়েটার। দুটো মূলোর পরোটা। সরি ঈশান, ব্যাড লাক, মূলত নেই আজকে বাড়িতে। আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকে মামি। এই নাও মূলো। পরোটা তো শুধু অজুহাত, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে প্লিজ এসেছো। কাউকে বলো না। নমস্কার। দাদু প্রণাম এটা নিও। রেখে আসি। এসো এসো এসো, ঠিক আছে, দীর্ঘজীবী হও, বসো। লিখে নে দুটো মূলোর পরোটা, মেশিন গান। লিখে নিয়েছি। দাঁড়াও, কি ফোন করেছে দেখি। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। আচ্ছা শোনো, মূলত ধুয়ে এনেছি, কিন্তু এটাকে কোড়াবে কে? আমি। আরে আমি পরোটা শুধু খাবো না, হেল্পও করবো। দাও এগুলো দাও। হ্যাঁ, আসলে এগুলো শিখলে কোথা থেকে? ঠাম্মার কাছ থেকে। 5 বছর ছিলাম ঠাম্মার সাথে, তো ব্যাস ওনাকে হেল্প করতে করতে আমিও শিখে নিয়েছি। খুব ভালো। ওনার হাতের রান্না অসাধারণ ছিল। কি ভালো পরোটা বানাতো। খাবারে ভালোবাসার ছোঁয়া থাকলে টেস্টই বদলে যায়। আমিও মাম্মার হাতের তৈরি পরোটার স্বাদ কোনোদিন ভুলতে পারবো না। এই হলো তোমার পরোটা, আর এটা আমার ঠাম্মির পরোটা। যা বলেছিস, তনুর হাতে যেন জাদু ছিল। বাসমতি চালের যা খিচুড়ি করতো না, আহা, আজও মুখে লেগে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ। দাদু আমার তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো, পরোটা বানাতে বানাতে কথা হবে, চলো। না না দাদু, ওখানে সবার সামনে, অ্যাকচুয়ালি ওই নম্রতার সামনে আমি এটা বলতে পারবো না। এমন কি জরুরি কথা যেটা ওর সামনেও বলা যাবে না? অ্যাকচুয়ালি বীর আঙ্কেল আর তনু আন্টির ব্যাপারে কথাটা। দাদু, আমি ওদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানতে চাই। আমি শুধু এটাই জানতে চাই যে ওদের অ্যাক্সিডেন্টের পর এখানে তো পুলিশ নিশ্চয়ই এসেছিল, কিছু না কিছু ইনভেস্টিগেশন তো হয়েছে। তার থেকে কিছু না কিছু অন্তত জানা গেছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, কারোর পরিকল্পনা। আই নিড ইউর হেল্প দাদু, প্লিজ। উপরওয়ালা জানে বাবা, যা কিছু হয়েছে সেদিন আমাদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিচ্ছু নয়। ওই অ্যাক্সিডেন্টের ফলে আমরা সব হারিয়েছি, সব শেষ হয়ে গেছে। অনেক দিন পর্যন্ত বুঝতেই পারিনি যে ঘটল কি। হৃদয়, বুদ্ধি, মন সব স্থবির হয়ে গিয়েছিল, জ্ঞান হারার মতো কাটিয়েছি। ওই দুটো বাচ্চার মুখ দেখে আমাদের সব ভুলতে হয়েছে। পুলিশও এসেছে কয়েকবার, কিন্তু ওই কেসটা তো তোমার বাবাই দেখছিলেন। হ্যাঁ, পরে একজন নতুন সাব ইন্সপেক্টর এসেছিলেন, উনি কি যেন নাম ছিল ওনার, হ্যাঁ উনি ইন্সপেক্টর সিং। উনিও দু একবার এখানে এসে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু নতুন কিছু সামনে আসেনি, আর কেস বন্ধ হয়ে যায়। আমাদের কাছে ওই কেসের থেকেও জরুরি ছিল ওই বাচ্চা দুটির জীবন, যাদের আমাদের মানুষ করতে হতো। আর তাই নিজেদের কষ্ট বুকে চেপে রেখে মন থেকে সব সরিয়ে দিয়েছি। দাদু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে পুরনো কথা মনে করিয়ে দিলাম। আর দাদু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে পুরনো কথা মনে করিয়ে দিলাম। আর কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি এইসব জানতে চাইছো কেন হঠাৎ করে? যখন আমি নম্রতার সাথে বসে গল্প করি, ও খুব চিন্তা করে। জানি না ওর এরকম কেন মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু ছিল।
যেটা আমাদের মধ্যে কেউ জানে না। ও নিজের জীবনের সব কিছু হারিয়েছে সেদিন, নিজের বাবা মা, নিজের সব কিছু। আর সেই জন্যই হয়তো এই সত্যটা সহ্য করতে পারছে না, আর তাই ওর মাথায় এইসব দুঃস্বপ্নের মতো ভেসে আসছে। কিন্তু তুমি বুদ্ধিমান, ওকে সামলে রেখো। না দাদু, যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা খুঁজে বের করবই। যদি এটা সত্যিই কারোর পরিকল্পনা হয়, তাহলে এর পেছনে যারা আছে তাদের শাস্তি দিয়েই ছাড়বো, যাতে নম্রতার কষ্ট কিছুটা কমে। ওখানে তো পরোটা তৈরি হচ্ছে, আর তোমরা এখানে কি খিচুড়ি তৈরি করছো? ওই তো আমরা দুজন শুধুমাত্র। জার্নালিস্ট হবে না? জিজ্ঞেস কর, আরো কয়েকটা প্রশ্ন করে নে। আহা, দেখায় বুদ্ধিমান, কিন্তু আসলে হাবিল। এই এসপি, ও, হাবিলদার। এসপি, হ্যাঁ? একজন হলো জার্নালিস্ট, একজন পুলিশ অফিসার, আর কোনো গুন্ডা বদমাশদের রক্ষে নেই। এবার যাওয়া যাক। চলো পরোটা। চলো বাবা, চলো। বাবা। এই নাও বাবা, না না দিদা, না না না, আরে, আর পরোটা না, আরেকটা নাও। তিনটে অলরেডি খেয়ে নিয়েছি। হাই ঈশান। হাই নূর। নূর, তুই কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। কিন্তু আজকে তো শনিবার। হ্যাঁ, কিন্তু আমার এক্সট্রা ক্লাস আছে, তো আমার দেরি হচ্ছে, আমি আসছি। আরে মা, কিছু খেয়ে তো যা। দাদু, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নেব। এক মিনিট দাঁড়া, সব সময় দৌড়তে থাকে এই মেয়েটা। খালি পেটে যাবি কলেজে? এই নে, বাসে খেয়ে নিস। ওকে। সাবধানে যাস। আরে কি সুন্দর লাগছে তোকে। চল, লাইব্রেরিতে ড্রপ করে দিবি। আজকে আমি তোকে কোথাও ড্রপ করতে পারবো না। আজ সারা দিনটা তুই আমার সাথে থাকবি। আজকে তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কোথায়? নম্রতা মা, কলেজ যাচ্ছ? হ্যাঁ দাদু। সাবধানে। হ্যাঁ প্রণাম নি। আরে বেঁচে থাকো বাবা, সুখে থাকো। হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যেও দুজন। হ্যাঁ, ঠিক আমি আছে। ওকে ড্রপ করে দেবো। বাই দাদু। বাই মা। দুজনকে কি ভালো মানায় না? আর খুশিও, খুব সরল ছেলে ও। ওকে যখনই দেখি না আমার বীরের কথা মনে পড়ে যায়। ঠিক বলেছ তুমি। আমি ওর দৃষ্টিতে সত্যিকারের ভালোবাসা দেখেছি। আমি খুব খুশি নম্রতা নিজের জন্য এত ভালো ছেলে বেঁচেছে। আমার তো শুধু নূরকে নিয়ে চিন্তা। উপরওয়ালার দয়ে ও যেন ভালো জীবন সঙ্গী পায়। হাই, এত দেরি করলে কেন? সো সরি নূর, কান ধরছি। রাস্তায় এত ট্রাফিক ছিল যে কি বলবো, ক্ষমা করে দাও প্লিজ। নো প্রবলেম। সেদিন আমি কফি ডেটে তোমাকে ওয়েট করিয়েছিলাম, আর আজকে আমি তোমার জন্য ওয়েট করলাম। শোধবোধ হয়ে গেল তো? আচ্ছা, তুমি এখানে কেন বসে আছো? ভেতরে কেন গেলে না? আমি ভিতরে গেছিলাম, কিন্তু সব টেবিল দেখলাম ফুল। ওরা বলল 1-1.5 ঘন্টা তো লাগবেই। হোয়াট? তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। আই নিড এ টেবল রাইট নাও। সরি স্যার, ওয়েটিং চলছে। তুমি জানো আমার বাবা কে? সরি স্যার, এক্ষুনি টেবিল অ্যারেঞ্জ করছি। ডু ইট ফাস্ট। ওয়াও, ছেলেটার মধ্যে ব্যাপার আছে, টাকাও আছে আর ক্ষমতাও। কাম নূর, লেটস গো ইনসাইড। উফ, দারুণ ব্যাপার। আই এম শিওর নম্রতার ঈশানেরও এত ক্ষমতা নেই। দেখছি আজকাল তোর সাহস খুব বেড়েছে। কেন? আমি কি করলাম? কখনো পরোটার অজুহাতে, কখনো অন্য কোনো অজুহাতে বাড়িতে চলে আসছিস। ব্যাপারটা কি? দেখ, আমি আমার লাইফে ক্লিয়ার যে আমি কি চাই। কি চাই? তোকে চাই, আর তোর জন্য ইম্পর্টেন্ট কি? তোর ফ্যামিলি। তাই মূলত আনতেই হবে, পরোটা তো বানাতেই হবে, আরে খাওয়াতেও হবে। এই যে, এত খুশি হবারও দরকার নেই। এত বাজে বকলে না, পালিয়ে যাবো অন্য কারোর সাথে। ওই বলেছিলাম না, তুই যতই জোরে দৌড়াস আমি ঠিক তোকে ধরে নেব। আচ্ছা ঠিক আছে, ছাড়। আমাকে সত্যি করে বলতো। কি? দেখ, বেশি স্মার্ট হোস না। আমি খুব ভালো করে জানি যে তুই শুধু পরোটা খেতে আসিসনি। সত্যি করে বলতো, দাদুর সাথে কি কথা বলছিলি? আমি সব নোটিস করেছি। যেই আমি এলাম সঙ্গে সঙ্গে তুই টপিক চেঞ্জ করে দিলি। আরে আমি তো তোকে দেখে এমনিতেই সবকিছু ভুলে যাই, আর এখন তো কিছু মনেই পড়ছে না। ঈশান, আই এম ভেরি সিরিয়াস। তুই সিরিয়াস? তাহলে হসপিটাল যাই। ভাই, তোর সাথে আজকাল কথা বলাই বেকার। কোথায় যাচ্ছি আমরা? এক্ষুনি বলি আমার সাথে কথা বলা বেকার, এখন বলছিস কোথায় যাচ্ছি?
इबादत আরে তুই চুপচাপ বস আর ড্রাইভটা এনজয় কর। तू है खुदा तू इबादत मेरी तू है मोहब्बत तू किस्मत मेरी बारियां बारियां जान बारियां हारियां हारी तुझ पे दिल हारियां संग तेरे उम्र भर लवा उडारियां उडारियां उडारियां। পুলিশ স্টেশন, এইটাই তোর বলা সেই স্পেশাল জায়গা? আরে না আমার মা, এখানে আমার 2 মিনিটের কাজ আছে। তুই 5 মিনিট একটু চুপ করে বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। কিন্তু এখানে তোর কি কাজ আছে? এখানে আমার একটা বন্ধু আছে যশ, নতুন পোস্টিং হয়েছে, ওকে শুধু উইশ করে আসবো। আসছি। তাড়াতাড়ি আসিস, না হলে জিপ নিয়ে পালিয়ে যাব কিন্তু। ঈশান, আরে যশ ভাই, আরে কি করছিস ভাই? এটা পুলিশ স্টেশন। সরি এতদিন বাদে দেখা হলো। আরে কত স্মার্ট লাগছে তোকে, জিম করছিস আরে নাকি? তোকে তো হ্যান্ডসাম লাগছে ভাই। কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ থ্যাংক পোস্টিং। ইউ ভাই, থ্যাংক ইউ। আর বল কেমন চলছে? ভাই একটা ইম্পর্টেন্ট কথা ছিল, তুই বল কেমন আছিস? ব্যাস নতুন এএসপি কে সেলিউট করার প্রস্তুতি নিচ্ছি। চলায়। আচ্ছা শোন, কথাটা খুবই ইম্পর্টেন্ট। আজ থেকে 16 বছর আগে এই গ্রামে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানকার এক্স এমএলএ ওই দীপ সিং, হ্যাঁ হ্যাঁ, উনি আর ওনার ফ্যামিলির 5 জন ওই অ্যাক্সিডেন্টে মারা যান। ওই টাইমে এই কেসের ইনভেস্টিগেশন সাব ইন্সপেক্টর একদমই ঠিক নেহাল সিং, বলেছিস। হ্যাঁ উনি তো এখন কোনো সিনিয়র পোস্টে আছেন। একটা ছোট্ট হেল্পের দরকার আছে। ওই কেস ফাইলটা যদি তুই একবার আমাকে দেখাস তাহলে খুব ভালো হয়। আচ্ছা ভাই, একটা 16 বছরের পুরনো কেসের ফাইল আমি বুঝতে পারছি না তুই কেন দেখতে চাইছিস? ভাই একটু দরকার আছে, এইটুকু হেল্প করতে পারবি না? আমার জানাটা ভীষণ দরকারি। এই অ্যাক্সিডেন্টে ওই ফ্যামিলির 5 জন মারা গেছে। প্লিজ নাও না। আই আন্ডারস্ট্যান্ড। নেহাল সিং এই সময় কোনো সিনিয়র পোস্টে আছেন, কিন্তু আমি জানতে পারছি না উনি কোথায় আছেন। তুই যদি একটু চেষ্টা করে ওনার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারিস, খুব হেল্প হয় আমার জন্য। দেখ, উনি এই কেসটার ব্যাপারে কিছু না কিছু তো জানেন, কোনো ক্লু পেতে পারি বা এমন কাউকে যে এই কেসের ব্যাপারে কিছু জানে। আচ্ছা ঠিক আছে, তুই একদম টেনশন নিস না। এই কেসটাকে সলভ করার জন্য আমি পুরোপুরি চেষ্টা করব, আর আমি খুব তাড়াতাড়ি এই কেসের ফাইলটাও আনিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ যশ ভাই। এটা কি করছিস? এটা কোত্থেকে পেলি? আর বলিস না তো, বাচ্চাগুলো এমন করে এসে বললো না। এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। সবসময় অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নিস, আর এই ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কিউটি। আচ্ছা এবার এটা নিয়ে কি করব? এটা আমি বলছি। দেখো, আজ থেকে 16 বছর আগে এখানকার যিনি এক্স এমএলএ ছিলেন দীপ সিং, ওনাদের পরিবার কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ওই কেসের ফাইলটা আমার চাই, খুবই আর্জেন্ট। হ্যাঁ বল। স্যার আপনাকে একটা জরুরি কথা বলার আছে। সিং ফ্যামিলির অ্যাক্সিডেন্ট কেসের যে ফাইলটা আছে ওটা স্যার দ্বিতীয়বার আবার খুলতে চলেছে। কেসটা আবার কে খুলতে চাইছে? একটা ছেলে এসেছিল স্যার। ঈশান, কোথায় নিয়ে যাচ্ছিস? আর একটু অপেক্ষা করো ডার্লিং। এটা আয়, সারপ্রাইজ। এটা চোখের বাঁধন খুলছি, কিন্তু চোখ খুলবি না। ঈশান, বললাম তো একবার।
1 2 3 খোল। জোনাকি, কি সুন্দর এগুলো। কেন তুমি ডেকেছো আমাকে এখানে? মনে হচ্ছে পরিবারের মধ্যে পুলিশের ভূতটা এখনো ছাড়েনি। ছেলে অফিসার হতে চলেছে, আর সাহস তো দেখো, ডিউটি জয়েন করার আগে ইনকোয়ারি করতে চলে গেছে পুলিশ স্টেশনে। কি আজে বাজে কথা বলছো তুমি? ও কেন যেতে যাবে থানায়? ইনভেস্টিগেশন করতে গেছিল, পুরনো ফাইল খুঁজছিল তনু আর বীরের অ্যাক্সিডেন্টের। কোনো মেয়েকে খুশি করার জন্য আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে তোমার ছেলে। কে ওই মেয়েটা? ও হলো তনু আর বীরের মেয়ে। আমি কথা দিচ্ছি, এই জীবনে সব থেকে বেশি, এমনকি আমার জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। এবার তুইও কথা দে। কি মানে প্রমিস কর আমাকে। আমি কথা দিচ্ছি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে প্রেমের ভূত চেপেছে ওর মাথায়। তাহলে আটকাওনি কেন তুমি ওকে? তুমি বোঝাবে নাকি আমি বোঝাবো ওকে? আমি কথা দিচ্ছি, যখন আমি অফিসার হয়ে যাব আর গুন্ডাদের পিছনে ছুটবো, তোকে মনে করব। হয়ে গেল তোর গুন্ডা ধরা। কেন? তুইও তো দৌড় করাস আমাকে, তোকেও তো ধরে ফেলি, গুন্ডাদেরও ঠিক ধরে ফেলবো। ধর ধর। সামান্য জোনাকি ধরতে পারছো না, আবার নাকি গুন্ডা ধরবে? আমিও তো তোর পেছন পেছন ছুটি বল, তাই আমিও কথা দিচ্ছি যে আমি সব সময় তোর পেছন পেছন ছুটবো। আমার ছেলের থেকে দূরে থাকবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। দূরেই আছি তোমার ছেলের থেকে, কিন্তু ও আমাদের কাছে আসছে। সত্যিটা কি সেটা তো তুমি জানোই। আটকাওনি কেন তুমি ওকে? দূরে রাখা উচিত ছিল এখান থেকে। এখনো সময় আছে, আটকাও ওকে। আর না হলে আমরা আটকাতেও পারি আর শেষ করতেও পারি। ঠিক আছে, এবার তাহলে কথা দে, তুই আমার সাথে কখনো ঝগড়া করবি না। কথা দে। আমায় কি পিঁপড়ে কামড়েছে আমি এসব বলবো? কি ভেবেছিস আমার? ওরে বাবা রে, তোকে খাপাতেই তো আমি সব থেকে বেশি মজা পাই। তাহলে কথা দে, এই যে ভালোবাসার ঝগড়া তুই আমার সাথে সবসময় করবি। ঠিক আছে, এবার তুই আমায় কথা দে যে আমার সাথে কখনো ঝগড়া করবি না। কেন? মাঝে মাঝে তো ঝগড়া করবই, ভালোবাসার ঝগড়া। ওকে, কিন্তু আমারও একটা কথা আছে, যখনই তুই ঝগড়া করবি আমি কিন্তু সরি বলবো না। আমি তারপরও তোকে কিচ্ছু বলবো না,
তুই আমার প্রাণটাও নিয়ে নিস। যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে তাহলে এই পৃথিবী ছাড়তে হবে ওকে। তোর আগে উপরওয়ালা যেন আমায় নিজের কাছে ডেকে নেন। কথা দে, এরপর আর কখনো এরকম মরার কথা বলবি না। আমি কথা দিচ্ছি, না আমি নিজে না তোকে কখনো এই ব্যাপারে ভাবতে দেব। আমাদের এই জীবনটা একসাথে বাঁচার আর একসাথে থাকার কথাই তো হবে নম্রতা। আমরা সবসময় একসাথেই থাকবো ঈশান। কারণ আমরা একসাথে থাকার জন্যই জন্মেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কখনো না। এইভাবে বলিস না, যদি নজর লেগে যায়। নজর তো তখনই লাগবে যখন কেউ তোকে অন্য নজরে দেখবে। তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে ওকে বলো এই কেস থেকে যেন দূরে থাকে, আর এটা করার জন্য তোমাকে তোমার ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও ওর জন্য করছে। বোঝাও ওকে, আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপার। না হলে ওই দুজনের ভালোবাসা তোমাদের সবাইকে শেষ করে দেবে, বুঝেছো? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না রে।